গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বিছানাটা গোছাবো। সকালবেলা বিছানাটার চাদর কালকে রাত্রিবেলায় পাল্টাতে হয়েছে, অন্য চাদর পাতা ছিল কালকে। কেন পাল্টাতে হলো হঠাৎ করে রাত্রিবেলায়, সেটাই বলবো তোমাদের। আজকের ভিডিওটা একটু অন্য টাইপেরই হবে, শুধু ঘরোয়া কাজের নয়, অন্য টাইপেরই ভিডিও হবে। মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে, দেখো পুরো ভিডিওটা। আর এখন এই বিছানা গুছিয়ে নিয়ে একটু টিফিন খেয়ে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু হসপিটালে যাব। তোমরা দেখতে থাকো, শুরু করলাম এখান থেকেই ভিডিও ব্লগটা। পাশে থাকো, দেখতে থাকো, পুরোটা ভালো লাগবে। বিছানা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার একটু টিফিন খাবো, খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে হসপিটালে যাব। টিফিনে রুটি, আর আজকের খুব হালকাই খাবো, রুটি আর একটুখানি আলু ভাজা করে নিলাম। আমার ছেলে খুব বেশি আলু ভাজা খেতে ভালোবাসে না, ও তরকারি করে দিতে হবে, না হলে একটু ডিম ভাজা হলে রুটিগুলো খেয়ে নেয়। যাই ওর জন্য একটা ডিম ভাজা করে দিলাম, আর আমি রুটি আর আলু ভাজা খেয়ে নিলাম। ও আলু ভাজা, ডিম ভাজা, রুটি দিয়ে খেয়ে নিল। নাহলে তেলের জিনিস এখনই লুচি করে দিতে হবে, আমি সেটা দেবো না বলেই ডিম ভেজে দিলাম। আর আমি 1 কাপ চা খেয়ে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের দিকে। আর এখানে হসপিটালের সামনে এসে ওর পায়ে যেটা কেটে গেছিলো ওটাই ড্রেসিং করাতে নিয়ে এসেছিলাম, আজকে আসার কথা ছিল। সেখানে নিয়ে এসে কুকুর বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ও কুকুর বাচ্চা বা কুকুর খুব ভালোবাসে, তাই ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওদের বললো, মা ওদের একটু ভিডিও করো, তাই ওদের একটুখানি ভিডিও করলাম। এখানে অনেক কটা কুকুর বাচ্চা ঠিক ওই হসপিটালের স্বামী ইমার্জেন্সির সামনেটাই ঘুরপাক খাচ্ছে। আর এদিকে দুটো বাচ্চা প্রচণ্ড লাটালাটি করছে, দেখো দুটো কুকুর বাচ্চা কী কাণ্ড করছে। আর ওর মাটা ওদের আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেছে, দুজনে মারপিট করছে তো তাই বোঝাতে গেছে। ওই আবার ঝগড়া করছে, আবার আয় ভগবান কি মারপিট করছে দেখো। হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে একটা আঠা নিয়ে এসেছি, ওটা দিয়ে ফুলটা যেটা এঁকে রেখেছিল ওটা লাগিয়ে দিল। এবার দেখো কেমন লাগছে ফুলদানিটা। এই ফুলদানিটা করতে গিয়ে কত কাণ্ড হলো কালকে রাত্রিবেলা, তারই ভিডিও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো কিভাবে তৈরি করেছে, এর ভেতরে কি আছে, কিভাবে তৈরি করেছে, আর কি কি কাণ্ড হয়েছে। আমি আর আমার ছেলে কি কাণ্ড করেছি, দুজনে হাসতে হাসতে পাগল হয়ে গেছে। আমি রেগেও গেছি, আবার মানে হাসিও থামাতে পারছিলাম না, যা অবস্থা হয়েছে। কারণ খাটুনি আমারই বেড়েছে। যাই হোক, লাস্ট পর্যন্ত এটা হলো, এটাই আমার পড়ে যাচ্ছে। লাস্ট পর্যন্ত এটা হয়েছে, এটাই আমার শান্তি। অনেক কষ্ট করে ও তৈরি করেছে, আমিও হেল্প করেছি ওকে। আজকের এই ফুলদানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এটা করতে গিয়ে আমি আর আমার ছেলে কীভাবে নাজেহাল হয়েছি, আর কীভাবে কি আনন্দ করেছি, হেসে হেসে পাগল হয়ে গেছি, এই নিয়েই ভিডিওটা তোমাদের সামনে দেখাবো। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই বলো। ঠিক আছে, কালকের বা তার আগের দিন, 2 দিন আগে থেকে করছি তো, সেই ভিডিও নিয়েই দেখাবো, দেখো। ফুলদানিটা করার জন্য একটা থামস আপের বোতল আর দুটোই থামস আপের বোতল লাগতো, 1 লিটার 2 লিটার করে। তা একটা পাইনি বলে একটা স্প্রাইটের বোতল, একটা থামস আপের বোতল কেটে আটা দিয়ে জুড়ে রেখেছিলাম। আর ও এদিকে খবরের কাগজ ভিজিয়ে ওর ওপরে ফেভিকুইক দিয়ে ভিজিয়ে রেখে, দুটো একসাথে ভিজিয়ে মেরে রেখেছিল। 1 দিন ধরে সেটা শুকনো করেছে। করার পরে তারপরে আবার কালার করেছে, তার উপরে ফেব্রিক সাদা কালার করেছে, সেই কালারটাও শুকিয়েছে 1 দিন ধরে। গোল্ডেন আর ফেব্রিক দুটো কালার করেছে, স্কুল থেকে এসে কালারটা করছিল বসে বসে। আর তার আগের দিন এই যে পেপার দিয়ে, খবরের কাগজ দিয়ে আঠা দিয়ে মেরে রেখে দিয়েছিল ভিজিয়ে, সেটাও শুকিয়ে রেখেছে। এটাও 1 দিন ধরে শুকনো করেছে কালারটা দিয়ে, কারণ ওর ওপর যদি কালারটা করে তাহলে নষ্ট হয়ে যাবে, জানি না। পরের দিন রাত্রিবেলা বসে বসে ওই কালারটা এখন শুকিয়ে গেছে, আগের দিন রাত্রিবেলায় বসে বসে এই ডিজাইনটা করছিল আর অনেক কিছু আঁকছিল। তা আঁকতে আঁকতেই একটা ব্যাপার ঘটেছে, ঘটার ফলে আমাকে চাদরটা পাল্টাতে হয়েছে। এটা দেখো, ভালো লাগবে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই ফুলদানি করতে গিয়ে ফুল আঁকলো, এটা তৈরি হচ্ছে। সেই আগের দিন দুপুরে রং করা হয়েছে, সেটা আবার শুকনো হলো, তারপরে ডিজাইন হলো। আর এই সন্ধেবেলা লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন করতে গিয়ে আমার চাদরের হাল কী করলো দেখো, পুরো রংটা ধরে চাদরে উল্টে দিল। কি অবস্থা। কালকের এই চাদরটা, কাঁচা চাদরটা কালকেই সবে পেতেছি, আর আজকের এইটার এই হালটা করলো।
এটাতে এমনি কাঁচা চাদর বলে না, এটা যদি আমি কাচিও তাও উঠবে না। এই সন্ধেবেলা বসে বসে এই কাজ, পড়াশোনা লেখা পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, বসে বসে এই করতে গিয়ে এটা আঠা দিয়ে শুধু লাগাবো। এখন আঠা শেষ হয়ে গেছে, রাত্রিবেলা আনতে যেতে ইচ্ছা করছে না দোকানে। কালকের কি 58 কিনবো, কিনে ওটা লাগিয়ে দেবো। আর আজকের আমার চাদরটার কি হাল করলে, এখন চাদরটা তুলতে হবে এই রাত্রিবেলা আমাকে। দেখো ওকে দিয়েই ওর বোট পরিষ্কার করছি, বোটের মধ্যেও খানিকটা রং করেছে। এই ওইখানে ওখানে ওখানে যেটা দেখো আবার কি করলো, গেঞ্জিটাতে রং লেগে যাবে, গেঞ্জিটাতে। কি শুরু করেছে, তুই যা করছিস ওই রং লাগলে আর উঠবে না। ভালো করে পরিষ্কার করে বোটটাকে কালারটা মুছে তোল। হ্যাঁ ব্যাং হবে, বোট ভেঙে যাবে তাও ওই রং উঠবে না, আমার জানা আছে। আবার জল দিয়ে ভেজাতে গেছে, আবার নাকি এসে তুলবে। এ বাবা কি সব তুলে দিয়েছে, যা অত জল দিস না, বোটটা নষ্ট হয়ে যাবে। কসবাইট দিয়ে রগড়াচ্ছে, পাগলা ভগবান, কসবাইট দিয়ে কে রগড়ায় কসবাইট নিয়ে বিছানার মধ্যে চলে এসে কসবাইট দিয়ে রগড়াচ্ছে। আমার মাথা খারাপ করে দেবে এই ছেলে। শুকনো কাপড় নিয়ে আয়, একটু অল্প ভিজিয়ে সেটা নিয়ে এসে পরিষ্কার করে তোল। বাবা কোনো কাজের নয়, কোনো কাজের নয়। কি সুন্দর আমার বিছানাটার হাল করেছে। নিজের বোর্ডটাকে বললাম পরিষ্কার করতে, সেটাও পাচ্ছে না। লাস্টে কি করলো, সাবান দিয়ে কসবাইট নিয়ে চলে আসলো বাসন মাজার, সেইটা নিয়ে এসে রগড়াচ্ছে। আমি প্রথমে বুঝতেই পারিনি ও কি নিয়ে এসছে। ভালো করে মোচ। হ্যাঁ অত খাটবে কে, তাই না? যে তাড়াতাড়ি উঠে গেল। আরে তাও তো উঠছে না, থাক আর তুলতে হবে না, অনেক হয়েছে পরিষ্কার হয়েছে, থাক। ও 12টা বাজিয়ে দিয়েছিস চাদরের, এমনি চাদরের কালার উঠবে না। কি সুন্দর লাগছে আগো বোটটা। আচ্ছা থাক রেখে দাও, অনেক পরিষ্কার হয়েছে, বোট পরিষ্কার হয়েছে। দেখো আমার ছেলে ওর বোট পরিষ্কার করে নিয়েছে, আর চাদরটাও নাকি খুব সুন্দর করে কালারফুল করে দিয়েছে। অসুবিধা নেই, ও সব কিছু কালার করে দিয়েছে। চাদরটা এমনি ফেট হয়ে গেছিলো, কালারফুল করে দিয়েছে। ঠিক আছে নাও রাখলাম, রেখে দে বোটটা রেখে দে। আবার কালকে দেখাবো কেমন ফুলদানি করলাম, কি করলাম। আজ রাত্রিরে এই পর্যন্তই। আমার ছেলেকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি, তোমাদের দেখালাম কেমনভাবে করেছি, কি করেছি। তার সঙ্গে অনেক কিছুই দেখিয়েছি, আমার আর আমার ছেলের সব রকম কীর্তিকলাপও দেখিয়ে দিয়েছি, আমার ছেলের কীর্তিকলাপ বিশেষ করে। আর এই ফুলদানিটা কীভাবে তৈরি করেছি সেটাও দেখিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে, আমার ছেলেই করেছে, আমি একটু হেল্প করেছি, দুজনে মিলে করেছি। আজকের ভিডিওটা এইটা নিয়েই শুধুমাত্র করলাম, আর যেটুকানি ভালো লেগেছে টুকটাক কিছু দিয়েছি। আজকের প্রত্যেক দিন তো ঘরের কাজ সব কিছু দিতে থাকি, আজকে আর ঘরের কাজ কিছু দিলাম না। আর এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করো, লাইক করো, আর নতুন বন্ধু হলে সে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমিও তোমাদের পাশে থাকবো। এইটুখানি, টাটা, বাই বাই।